প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নিঝুম দ্বীপ, অথচ এই দ্বীপের বাসিন্দারা পান না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। অভিযোগ, নামমাত্র 3টি কমিউনিটি ক্লিনিক থাকলেও মেলে না সঠিক সেবা। আবার যাতায়াত ব্যবস্থা অনুপযোগী হওয়ায় চিকিৎসার অভাবে মারাও যান অনেকে। এই নবজাতক জানে না মায়ের ভালোবাসা কি। জন্মের 3 দিন না হতেই হারাতে হয়েছে তার মাকে। নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপের বাসিন্দা ওসমানের স্ত্রী রোকসানা। গেল মাসে প্রসব ব্যথায় স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে তাকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রেফার করা হয় হাতিয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু শিশুর জন্মের পর জেলা শহর মাইজদি নেয়ার পথে মৃত্যু হয় রোকসানার। দুদিন দেখছে এখানে রাখা যাবে না, এখান থেকে নিয়ে যেতে হবে। মানে এই সময় কি আমার এক বুঝে অবস্থা বেশি খারাপ। আমরা মাঝে মধ্যে চিকিৎসা না পাওয়ার কারণে আমরা হাতিয়ে নিয়ে যাই, তখন কোনো জার্নিংয়ে অনেক সমস্যা হয়। তারপরে আমাদের গাড়ি নিতে অনেক সমস্যা হয়। গত 15 দিনের ভিতরে 3টা মহিলা মারা গেছে আমাদের এলাকায়। শুধু রোকসানা নয়, দ্বীপের বন্দরটির এলাকায় গেল 1 মাসে সন্তান জন্ম দিতে গিয়ে 3 জন মারা গেছেন। এছাড়াও নানা রোগে মৃত্যু হয়েছে অনেকের। ঝুঁকিতে রয়েছেন পর্যটকরাও। আমাদের দেশে যে অবস্থায়, ভালো কোনো ডাক্তার নাই, ভালো কোনো চিকিৎসা নাই, ভালো একটা হসপিটাল নাই। আজকে আমার বোন মারা গেছে, কালকে আরেকজনের বোন মারা যাবে। আমি চাই না আমার বোনের মতো করে এভাবে কোনো বোন মারা না যাক। ওয়ার্ডে যে 3টা ক্লিনিক আছে, অনেক সময় ডাক্তারেরা মনে করেন বাড়ি হলো তাদের হাতিয়াতে আসি, এখানে আসে, অনেক সময় আসে না। সিভিল সার্জন জানান, নিঝুম দ্বীপে পূর্ণাঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি সেন্টার, পূর্ণাঙ্গ হেলথ অ্যান্ড ফ্যামিলি সেন্টারের প্রতিষ্ঠা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে, যাতে সেখানে একজন মেডিকেল অফিসার এবং আপনার উপসহকারী মেডিকেল অফিসার অন্যান্য জনবল প্রদান করা যায়। আমরা দ্রুত এটা উদ্যোগ নেব। দ্বীপের 35,000 মানুষের জন্য বর্তমানে 3টি কমিউনিটি ক্লিনিক ও একটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। সুমন ভৌমিক, চ্যানেল 24, নোয়াখালী।